আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিভিন্ন নবী রাসূল বিভিন্ন জাতিদের ঘটনা বর্ণনা করেছেন এবং এই ঘটনা বর্ণনার মাধ্যমে আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যেন তাদের সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি, তাদের সম্পর্কে আমরা জেনে বুঝে আমাদের জীবনে সেগুলোর প্রতিফলন ঘটাতে পারি। এর মধ্যে এমন অনেক গল্প আছে যে গল্পগুলো বানোয়াটি গল্প। গল্প বলা, গল্পের মাধ্যমে মানুষকে সম্মোহিত করা, মানুষকে আকৃষ্ট করা বহু পূর্ব যুগের রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, আলা ইন্না ফিল বায়ানে লা সিহরা, শোনো বয়ানের মধ্যে জাদু আছে। এমন অনেক বয়ান আছে, বক্তা বক্তব্য দিয়ে যাচ্ছে যে বক্তব্যে মানুষ সম্মোহিত, সত্য মিথ্যা নিরূপণে অসহায়, কারণ তার বক্তব্য এতই মজা লাগে, তাতে এই লোকটা সঠিক বলতেছে না এই কথাটা মনে করতে কষ্ট লাগে। এ ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন বাণী। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে বক্তা এমন কথা বলে যা মিথ্যা, সে জানে এটা মিথ্যা অথচ লোকেরা সেটা সত্য বলে মনে করতেছে, এমন কথা বলার চেয়ে বক্তার পেট ভরে পুঁজ খাওয়া ভালো। এই হাদিসগুলোর রেফারেন্স বেশিরভাগ বইতেই আছে। আইনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, বক্তা ও শ্রোতার পরিচয়, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বইগুলো আমাদের প্রতি ঘরে ঘরে আছে ইনশাআল্লাহ। এই বইগুলোতে আপনারা রেফারেন্স দেখতে পাবেন। এমনই আরেকটা বই, বইটার নাম হচ্ছে ফেরাসাতুল মুমিন, মুমিনের উপস্থিত বুদ্ধি। ফেরাসাতুল অর্থ হচ্ছে উপস্থিত বুদ্ধি। হঠাৎ করে একটা মানুষ একটা কথা বলে ফেলে, আরে তুমি তো বেশ চালাক দেখছি, তুমি তো ভালোই জ্ঞান রাখো, ইন্টেলেকচুয়াল। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান। তেমনই একটা গল্প, কারণ গল্প বললে মানুষের মনটা ভালো হয়, মুখে হাসি আসে, ক্লান্তি দূর হয়। মনোরোগ ডাক্তাররা কিন্তু এ ওষুধ দেন, একটু হাসবেন, হা 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 করে জোরে হাসাটা শরীয়ত সম্মত না। মুচকি হাসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনি রসুল নিজেও ঠাট্টা মশকরাও করেছেন, কিন্তু সেগুলো অবশ্যই সঠিক হতে হবে। আজকে যে গল্পটা বলবো সেটা এই ফেরাসাতুল মুমিন বইয়েরই একটা গল্প। আরবের দুইজন বন্ধুর গল্প, যে একজন শহরে থাকেন আর একজন গ্রামে থাকেন। গ্রামের এক বন্ধু শহরের বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন। শহরের বন্ধু পুরনো বন্ধুকে পেয়ে খুবই আবেগ আপ্লুত, খুশি, আনন্দ, আলহামদুলিল্লাহ, অনেক দিন পর বন্ধুর সাক্ষাৎ। বন্ধু তাকে খাবারে বসালেন। শহরের বন্ধুর পরিবারে বন্ধু, বন্ধুর স্ত্রী, তার দুই ছেলে, তার দুই মেয়ে। গল্পটা অনেকটা অঙ্কের মতো, মনোযোগ দিয়ে না শুনলে অঙ্কটা ঠিক মতো বুঝতে পারবেন না। মেহমান এসেছেন একজন। আরবের লোকেরা আমাদের মতো মুরগি কেটে কুটে খায় না, তরকারির মতো করে খায় না, ওরা মুরগিকে ভেজে খায়। আমাদের যেমন এখন এই দেশে চল হয়ে গেছে গ্রিল, পুরো মুরগিটা কয়লার আগুনে অথবা যে কোনোভাবে ভাজে, ভাজার পরে সবাই একসাথে বসে রুটি দিয়ে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস নিয়ে খায়। মুরগি একটা মানুষ বা খাবার গ্রহণকারী, মেহমান একজন, মেজবান একজন, তার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, মোট কয়জন? 7 জন। মুরগি একটা। খেতে বসছেন। মেজবান মুরগিটা মেহমানের দিকে এগিয়ে দিলেন, দোস্ত তুমি ভাগ করো। সব দেশে একটা কথা আছে, যে ভাগ করে সে কম পায়, কারণ সে তো নিজের ভাগটা আগে রাখতে পারে না। মেহমান বলতেছে, আরে বন্ধু আমি তোমার বাড়িতে বেড়াতে এলাম, তুমি ভাগ করো। বলে, আরে করো তো, তুমি আর আমি একই। বলে আচ্ছা।
এখন সে ভাগ করতেছে। আর রাসুলের রাইসে আরবিও বলতেছি, তাতে গল্পের একটা ধারাবাহিকতা থাকে। এবার সে বন্ধু ভাগ করছে। আর রাসুলের রাইসে, মাথা খায় মাথাওয়ালা, এ বলে শুধু মাথা আর আমরা যেটাকে বলি ধর, গলা, এই গলাটা ভেঙে বাড়িওয়ালার পাতে দিল। আল আজুজুল আজিজে, আর যে পিছনে থাকে সে পাছা খায়। তো মুরগি যে কোমরের দিকের অংশটা ভেঙে ওই মেজবানের বউয়ের পাতে দিল। আর রাজুলুল রাজিলে, ঠ্যাং খায় যে চলে বেড়ায়, এ বলে মুরগির পায়ের রানের নিচের অংশটুকু, রান সহ না, রানের নিচের অংশটুকু ভেঙে দুই মেয়েকে দিল। কারণ মেয়েরা তো বিয়ের পরে আরেকজনের বাড়িতে চলে যায়। আল জানাহুলিল জানাহাইনে, আর পাখা খায় যে বাপের পাশে থাকে, এ বলে মুরগির শুধু ডানা দুটো ভেঙে দুই ছেলের পাতে দিল। আজাদুলিল মুসাফিরে, আর যে মুসাফির যে সফর করে তার জন্য বেশি খাবার দাবার দরকার, কারণ সে আবার আগামীতে খেতে পায় কি না, এই বলে পুরো মুরগিটা তার পাতে নিয়ে খাওয়া শুরু করলো। তার এই ভাগ বটরা সবাই তাজ্জব, কি আজব লোক, যে বাট করে সে কম পায়, কিন্তু এখন দেখে সেই বেশি পেল। পরের দিন আবার মেহমানের বাড়িতে খাবার। মেহমান এবার রাগ করে বলতেছে স্ত্রীকে, আজকে 5টা মুরগি ভাজো, দেখি ও কেমন করে ভাগ করে। লোকজন কয়জন? 7 জন, মুরগি 5টা, ভাগ করছে। আজকেও বন্ধুকে বললো, বন্ধু তুমি ভাগ করো। বলে গতকাল না করলাম। বলে আজকেও করো, তোমার ভাগ বেশ সুন্দর হয়। আচ্ছা, দেওয়া হলো। এবার বন্ধু প্রথম জিজ্ঞেস করতেছে, আচ্ছা জোরে করব না বেজোরে করব? বললো বেজোরে করো। বলে ঠিক আছে। তুমি আর তোমার বউ কয়জন? 2, এই নাও 1 মুরগি, 3। তোমার 2 ছেলে, আর এই নাও 1 মুরগি, কত? 3। তোমার 2 মেয়ে, এই নাও 1 মুরগি, কত? 3। বেজোর। আমি একা আর 2 মুরগি, কত? 3। সবাই তার 2 মুরগির দিকে তাকিয়ে আছে। কী রে বাবা, আমরা সবাই একটা পেলাম আর এই 2টা খাচ্ছে। এবার বাড়িওয়ালা বলতেছে, দোস্ত তাহলে এবার জোরে ভাগ করো। বল ঠিক আছে, দাও। সব মুরগিগুলো আবার পাতে একত্র করে বলতেছে, তুমি আর 2 ছেলে 3, এলাও 1 মুরগি 4। তোমার বউ আর 2 মেয়ে 3, এলাও 1 মুরগি 4। আমি একা আর এই 3 মুরগি 4। প্রথম বেজোরে ভাগ করলো 2টা, এবার জোরে ভাগ করলো 3টা। এখন তার বলতে পারে না, দোস্ত আবার জোরে বেজোরে ভাগ করো। সবাই এবার মাথা নিচু করে খেতে লাগলো। আর মেহমান কি বলল জানেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আল্লামানি আল হিসাব। আল্লাহ, তোমার সকল প্রশংসা যে তুমি আমাকে অঙ্ক করতে শেখাইছ। মেহমানদারি করা সুন্নত, বরং প্রথম দিন মেহমানদারি করা ওয়াজিব। কিন্তু এমন মেহমান যদি আপনার বাড়িতে আসে, সাবধান, কখনো তাকে ভাগ করতে দেবেন না, নিজেই ভাগ করে দেবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটু হাসি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।